আল্লাহ রাব্বুল আলামিন ছেলে দেন, মেয়ে দেন, নিঃসন্তান রাখেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের অংশ। তবে কোন নিঃসন্তান দম্পতি যদি কাউকে দত্তক নিতে চান তথা সন্তান প্রতিপালনের জন্য নিতে চান, শরীয়ত তাকে এটার জন্য অ্যালাউ করেছে, দত্তক সন্তান নিতে পারবেন। তবে 5টা বিধান এর সাথে সম্পৃক্ত আছে। নাম্বার 1, আপনি যদি দত্তক নিতে চান তাহলে যার সন্তান সেই সন্তান আসল পিতামাতার পরিচয়ে তাকে পরিচিত করতে হবে। দত্তক দাতা হিসাবে তিনি তার দত্তক পিতামাতা থাকবেন, কিন্তু আসল পরিচয় তার পিতামাতার থাকবে। এনআইডি হোক, যেখানে হোক, তার আসল পিতার নাম, আসল মাতার নাম তার সাথে থাকতে হবে। এটা 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত সেটা হচ্ছে এই দত্তক সন্তান যদি আপনার জন্য মাহারাম হয় তাহলে আপনার জন্য এক হুকুম, আর এটা যদি আপনার জন্য গায়রে মাহারাম হয় তাহলে নির্ধারিত বয়স হয়ে গেলে তাকে আপনাকে পর্দাপুষিতা করতে হবে। আপনার ভাইয়ের ছেলেকে আপনি নিয়েছেন, ভাতিজা, এটার একটা বিধান হবে, আর অন্য এক জায়গার থেকে নিয়ে আসছেন যার সাথে আপনার বিবাহ করা বৈধ, এইরকম হলে আরেক ধরনের বিধান হবে। সুতরাং বয়স হয়ে যাওয়ার পরে ছেলে নিলে মা বলতেছে যাকে দত্তক মা, তার সাথে পর্দার বিধান চলে আসবে। মেয়ে নিলে বাপ বলতেছে যাকে দত্তক বাপ, তার সাথে বিধান চলে আসবে। তবে এখানে যদি ওই সন্তানকে ওই পিতামাতা যিনি দত্তক দিয়েছেন তিনি যদি দুধ খাওয়ান তাহলে রেদাতের সম্পর্ক হবে, সেই জায়গায় আর পর্দার বিধান থাকবে না। এক্ষেত্রে অনেকেই বলেন যে দেখা যাচ্ছে যে তারই তো সন্তান নাই, তাহলে দুধ খাওয়াবেন কেমন করে? আল্লাহ প্রদত্ত একটা বিধান আছে, 2 বছর পর্যন্ত একটা মা দুধ খাওয়াতে পারেন। কোনো সন্তানকে যদি 2 বছরের আগে কোনো মা দত্তক নেয়, সেই মেয়ে যদি তার নিঃসন্তান অবস্থায় তার স্তন পান করানোর চেষ্টা করে, এই দুধের স্তন দিয়ে তার যদি একটা কষ, দুধের মতো কষ, দুধের এইটুকু যদি তার পেটের মধ্যে যায় তাহলে ওরে দাঁতের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়ে যাবে। এই জন্য তাকে 2 বছরের আগে হলে তাকে দুধ খাওয়ানোর জন্য চেষ্টা করতে হবে। 4 নম্বর যেটা বিধান, মিরাস নামার ক্ষেত্রে তার আসল বাপমার যে মিরাস ওইটা ওই সন্তানকে দিতে হবে, যার অরিজিনাল যে বাপমার মিরাস নামা এই সন্তান পাবে। আর দত্তক যিনি নিয়েছেন তিনিও, তার সন্তান নেই, কিন্তু সন্তান না থাকলেও তারও মিরাসনামা আছে, তার ভাতিজার দিকে যাবে, তার উপরের দিকে নিজের দিকে, ওই মিরাসনামা সে পাবে। কিন্তু যিনি দত্তক নিয়েছেন তিনি যদি তার সম্পদের 3 ভাগের 1 ভাগ ওসিয়ত করে যান তাহলে এই দত্তকের সন্তান সেই অংশটুকু পাবে। এই সকল ইসলামী রুল ফলো করে নিঃসন্তান দম্পতি কাউকে দত্তক নিতে পারবেন। ইসলামের দত্তক নেওয়া নাজায়েজ নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে এই বিধান রয়ে গেছে, এই বিধান আমরা গ্রহণ করতে পারি। প্রিয় ভাইরা, 2টা দোয়া আপনাদের কাছে বলি সংক্ষিপ্তভাবে। একটা হচ্ছে যে আমাদের অনেকের হাজার চেষ্টার পরেও আমাদের চারিত্রিক খারাপ দিকগুলো আমাদের শয়তানের ওয়াসওয়াসায় নানাবিধ কারণে আমাদের মধ্যে প্রকাশ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইউনিক দোয়া শিখাই দিয়ে গিয়েছেন, যেন চারিত্রিক খারাপ দিক এবং কুপ্রবৃত্তির থেকে আল্লাহ আমাদেরকে স্পেশালি হেফাজত করেন। যে পারিপার্শ্বিকতা সব জায়গার মধ্যে নাপাকি ঢুকে গেছে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাক, আল্লাহ তুমি আমার খারাপ চরিত্র থেকে তুমি বাঁচাও, ওয়াল আমালি ওয়াল আহওয়া, খারাপ কাজ থেকেও বাঁচাও, কুপবিত্র থেকেও বাঁচাও। সব সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াগুলো আমাদের জন্য রক্ষা কবচ। একটু পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাক ওয়াল আমাল ওয়াল আহওয়া। নিজে শিখবেন এবং এটা করার জন্য চেষ্টা করবেন। সাথে সাথে আরেকটা দোয়া আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে কিছু নিয়ামত পাইলাম হঠাৎ করে হারায় যায়, হঠাৎ করে দেখি আমার উপরে এমন বিপদ আপতিত হয়েছে যে বিপদে আমি এখন একদম বেকারার হয়ে গেছি। এই সকল বিভিন্ন পরিবেশ থেকে আল্লাহ নবী বাঁচানোর জন্য হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজিকে আমরা রেগুলার এই দোয়া পড়তে দেখতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা জরুরি ছিল না, কিন্তু ইবনে ওমর বলছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নবী এই দোয়া রেগুলার পড়তেন। নবীজি পড়তেন, আল্লাহুম্মা আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিক, হে আল্লাহ হঠাৎ করে নিয়ামত উঠে যাওয়া আমার জীবন থেকে, এখান থেকে তুমি আমাকে হেফাজত করো। ও তাহাউলি আফিয়াতিক, তোমার ক্ষমা, তোমার যে এই পরিবর্তন, এই জীবন থেকে হঠাৎ করে পরিবর্তন হয়ে যাওয়া, এখান থেকে তুমি আমাকে বাঁচাও। ও তাহাউলি আফিয়াতিকা ও ফুজাতি নিকমাতিক, আয় রব্বুল আলামিন আমার জীবনে এমন ধরনের আকস্মিক শাস্তি যেটা লোড আমি নিতে পারবো না, এই আকস্মিক শাস্তি থেকে তুমি আমাকে বাঁচাও। ও জামিআ সাখাতিক, আর তোমার যত ধরনের বিপদ ক্রোধ এইগুলা থেকে তুমি আমাকে হেফাজত করো। এই 4টা জিনিস থেকে আল্লাহর কাছ থেকে নবীজি পানা চাইতেন। পড়েন সকলে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিক ওয়া তাহাউলি আফিয়াতিক ওয়া ফুজাআতি নিকমাতিক ওয়া জামিআ সাখাতিক।
তোমার যাবতীয় রাগ থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা